একজন নারী হিসেবে আমি আসলে অনেক বেশি কষ্টের মধ্যে আছি, যে আমি আসলে আপনাদেরকে কিভাবে ইশারা ভাষায় আপনাদেরকে বলে বুঝাবো এই কষ্টটুকু আমি আপনাদের আমার আবেগটুকু আমার কষ্টটুকু আমি আপনাদেরকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। আজকে শিক্ষা ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। কেন আজকে এই প্রশ্নটুকু আমরা রাখতে চাই? আজকে আমরা কানে শুনে কথা বলতে পারি না, বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে আজকে আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলিত। আজকে আমরা অসহায়, কানে শুনে কথা বলতে পারি না দেখে সমাজে অবহেলিত, রাষ্ট্রের কাছে আমরা আজকে অবহেলিত। অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে অনেকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমাজ থেকে বঞ্চিত। এই বৈষম্য কেন? এই বৈষম্য আমরা ফ্যামিলি থেকে আমরা বঞ্চিত। অন্যান্য আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের অসহায় হিসেবে আমাদেরকে বধির সম্পদেরকে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা আমরা বঞ্চিত। আমরা দাবি জানাচ্ছি যে আমরা এখান থেকে আমাদের দাবিগুলো না মানা হলে আমরা কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হবে। আমাদের চাকরি ক্ষেত্রে আমাদের বয়সসীমা বৃদ্ধি করতে হবে। কিন্তু আজকে বিভিন্ন জেলার মধ্যে বধির ব্যক্তিদের কাছে পিছিয়ে রয়েছে, কর্মক্ষেত্রে তাদের পার্সেন্টেজ খুবই কম, শিক্ষা ক্ষেত্রে তাদের অনেক অবনতি। কিন্তু আজকে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশে সরকারি ভাতা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে আজকে আমি খুবই অসহায় ভালো অবস্থায় আছি। এবং একজন নারী হিসেবে আমি আসলে অনেক বেশি কষ্টের মধ্যে আছি, যে আমি আসলে আপনাদেরকে কিভাবে ইশারা ভাষায় আপনাদেরকে বলে বুঝাবো এই কষ্টটুকু আমি আপনাদের আমার আবেগটুকু আমার কষ্টটুকু আমি আপনাদেরকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। কিন্তু আজকে আমার এই যে বয়স অন্ত হয়ে গেছে, আমি আসলে কোনো কাজ নেই, সমাজ থেকে আমার ফ্যামিলি থেকে আমি আজকে অনেক বঞ্চিত। আমি চাই আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরি বয়সসীমা বৃদ্ধি করতে হবে। একজন অন্যান্য মানুষের সাথেও আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরি বয়সসীমা এবং তাদের চাকরির ক্ষেত্রে চাকরি সহজীকরণ করতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের চাকরি যোগদান সহজকর করতে হবে। এবং যারা অন্যান্য ক্ষেত্রে আছেন কিন্তু আমাদের জন্য আলাদাভাবে নিয়ম, আলাদাভাবে সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি আমাদের সকলের জন্য করছি, কিন্তু না, এবং তাদের জন্য সহজ করে শর্তে চাকরি ব্যবস্থা করতে হবে। এবং সব দাবি দেওয়াগুলো আমাদের মেনে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আসলে একজন শ্রবণ প্রতিবন্ধী হিসেবে আজকে সমাজের মধ্যে অনেক বেশি অবহেলিত, তারা আজকে ফ্যামিলি থেকে অবহেলিত। আমরা যদি কর্মক্ষেত্রে পাই, আমাদের যদি সুযোগ সুবিধা সরকারি রাষ্ট্রীয় বরাদ্দে সুবিধা পাই, আমরা করতে পারবো। কিন্তু আজ আমি আপনাদের কাছে এই দাবিটা করে গেলাম, মহান আল্লাহ তাআলার কাছে আমি বিচার দিলাম যে আমাদেরকে আজকে সমাজের মধ্যে অবহেলিত করেছে, রাষ্ট্র আজকে আমাদেরকে কোণঠাসা করে রাখছে। এই বিষয়গুলো আমি আজকে দেখলাম। আমরাও সমাজের সকলের সাথে এগিয়ে যেতে চাই, একসাথে ইনশাআল্লাহ আমাদের দাবি চলবে।